বাবা, তোমার মেডিকেল এক্সামের রেজাল্ট কি? আর বইলো না, আমাদের হিরো জায়েদ খানের জন্য আটকা গেলাম। তোর মেডিকেল এক্সামের রেজাল্টের সাথে এই হিরো জায়েদ খানের সম্পর্ক কি? আরে ওই যে একটা গান আছে না তার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, যেই প্রশ্নের নাই কোনো অ্যান্সার। আরে এতে তোর পরীক্ষার রেজাল্টের সাথে সম্পর্ক কি এই গানের? আরে সম্পর্ক তো গভীর। পরীক্ষা আসছিল বিড়ি খাইলে ক্যান্সার হয়, তার কারণ ব্যাখ্যা করেন কিভাবে কি। আমি তো লেখা দিয়েছি জায়েদ খানের গান, যে বিড়ি খাইলে হয় ক্যান্সার, যেই প্রশ্নের নাই কোনো অ্যান্সার। তুই করছস কি? তুই তো সর্বনাশ করছস। তুই এই জায়েদ খানের গান কেমনে লিখে আসলি? আরে বাবা, কি মনে করছো? সে যেন তেন মানুষ না তো, সে তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল। তার কথা কেমনে ফালাইয়া দেই? আরে ঢাকা ইউনিভার্সিটিতে তো আমিও পড়াশোনা করছি। উনি নাকি আমাদের ব্যাচের ছিল। কই জীবনও তো দেখলাম না তারে ঢাকা ইউনিভার্সিটিতে। আরে বাবা, তুমি দেখবা কিভাবে? সে তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে নেই। তাইলে সে যে দাবি করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে সেটা কিভাবে? আরে বাসা থেকে বই নিয়ে আসতো, বই নিয়ে এসে ঢাকা ইউনিভার্সিটির গেটের সামনে বইসা বই পড়তো, আবার পড়া শেষ হইলে বাসায় চলে যেত। এটাই ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়া।